হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেটা গানের এবং প্রত্যেক দিনই আমরা একটা করে ইসলামিক ভিডিও করছি এবং সাথে সাথে একটা অন্যরকম যে কোনো, সেটা গান হোক, সেটা নাটক হোক, সেটা কোনো সংবাদের ক্লিপ হোক, সেই সমস্ত ভিডিও নিয়ে আসছি। আজকের যে সেকেন্ড পার্টটা মানে ভিডিওটা, সেখানে গান থাকছে এবং সেই গানটা তোমাদের সবার প্রিয়, অনেকেই এটা রেকমেন্ড করেছে। সেটা হচ্ছে যে সেফ জোহানের গাওয়া একটা লোকসঙ্গীত রয়েছে, সেটাকেই নতুন করে আমার মন মজাইয়ারে, এবং সাথে সাথে আরেকটা গানও রয়েছে দয়াল তোমারও লাগিয়া। তো প্রথমটা আমার মন মজাইয়ারে SM বক্স সাহ চিস্তির লেখা এবং তারই সুর করা, এবং পরেরটা দয়াল তোমারও লাগিয়া পরাণ ফকিরের লেখা এবং সাথে সাথে যেটা হচ্ছে টিউন যার হচ্ছে, তিনি হচ্ছেন নবীনচন্দ্র রাজবংশী। তো এই গানটার রেকমেন্ডেশন প্রচুর মাত্রায় এসেছে আমাদের। ভালো লাগার মধ্যে বেশ কিছু গান গতদিনও আমরা একটা খুব সুন্দর গান শুনেছি এবং তোমাদের ভীষণ পছন্দ হয়েছে। আজকের গানটাও আশা করি পছন্দ হবে, কারণ ভিউজ যা দেখছি অসাধারণ ভিউজ রয়েছে। যাই হোক, গানটা শোনার পরে আমরা আমাদের বক্তব্য নিয়ে আলোচনা করব। তার আগে ভিডিওটা দেখে নেব, তারপরে আরও কথা হবে। दिल मज़ैया मुर्शिद निज़ेर देशे जा আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে সর, কখন জানি এই ঘর ভাঙা পরে রে। আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল সুরায় রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে ওঠে পানি রে। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে ওঠে পানি রে। কইও দয়ালের ঠাই এই তোর ভরসা নাই, কইও দয়ালের ঠাই এই তোর ভরসা নাই, লাহোর ধরিয়া দিতে পারে রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা।
না চিরকাল থাকে না, কিন্তু তার যে সৃষ্টিকর্ম সেটা কিন্তু থেকে যায় আজীবন। মানে যতদিন থাকবে ততদিন আমার মনে হয়, সঙ্গীত যতদিন থাকবে ততদিন এই গানগুলো থেকে যাবে। কি ভেবে কি পরিস্থিতিতে এই গানগুলো তৈরি করা বা সুর দেওয়া, সেটা আমরা মনে হয় বুঝতেও পারবো না। কারণ তারা মহান, যারা তৈরি সৃষ্টি করে গিয়েছেন। গানটা শুনছিলাম আর ভাবছিলাম যে সত্যি এই গানটার জন্য পারফেক্ট হচ্ছে নদী। নদীতে, নদীর ধারে বসে বা নৌকায় বসে আমরা যখন এই গানগুলো শুনবো, যে কোনো এই ভাটিয়ালি গান বলে বা এই ধরনের লোকসঙ্গীত যেগুলো রয়েছে, প্রেক্ষাপট কিন্তু পুরোটাই সেই জায়গা জমিনের ওপরে বা সেই নদীর ওপরে তৈরি হয়েছে। এবং যখনই শুনি, হ্যাঁ মনে হয় যে এই গানটা মানে ওই জায়গাটার জন্যই বেস্ট। আর সত্যি বলতে কি, এই গানগুলো যখন শুনি না কষ্ট হয় না খুশি হই, মানে দুঃখ হয় না, আবার খুব যে আনন্দ হয় সেটাও না। এটা মানে শূন্য, যেটা বলে ধ্যানের মারফত যে আনন্দ বা একাগ্রতার মধ্যে যে আনন্দ, একটা অনাবিল আনন্দ, সেটা কিন্তু সুখময় একটা জায়গা তৈরি করে দেয়, একটা মিডল স্টেট এনে দেয়। সেই জিনিসটাই কিন্তু এই গানগুলোর মধ্যে রয়েছে। এর কথা শুনলে হয়তো বা আমাদের কষ্ট হবে বা আমরা গভীর আনন্দের মধ্যে চলে যাব, এতটাই যে এতটাই মহৎ উদ্দেশ্যে বলা হচ্ছে এই লিরিক্সগুলো। বা আমরা যদি সেইভাবে নিই তাহলে সেই দিকে যাবে, আবার যদি কষ্টের মতো করে নিই আবার সেই দিকে যাবে। এবং সুর, কথার সাথে সাথে সুর, মানে সুর তো বিভিন্ন রকম হয়, কিন্তু এর টেস্টই আলাদা। মানে লোকসঙ্গীতের টেস্ট আলাদা। হ্যাঁ, সঠিকভাবে গাইতে হবে। কিছু লোকসঙ্গীত রয়েছে, মানে সঙ্গীত রয়েছে নয়, সঙ্গে হ্যাঁ লোকসঙ্গীতের মধ্যেও এখন বিভিন্ন ধরনের উল্টোপাল্টা তৈরি হচ্ছে, কিন্তু জেনুইন যেটা যেটা সাহিত্যে রয়েছে, যেটা সংস্কৃতিতে রয়েছে, যেটা গোড়াপত্তন, সেই সুর সেই গান কিন্তু এখনো অমলিন। এবং যত দিন যাবে এগুলো কিন্তু তত মানুষকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরবে। আমাদের যত বয়স হবে তত কিন্তু এই গানের মর্মার্থগুলো বুঝতে পারবো, এই গানগুলো তত হিট করবে। ঠিক আছে? এবং মানে শুধু এই জেনারেশন নয়, পরবর্তী জেনারেশন, তারপরের জেনারেশন, সবার ক্ষেত্রেই কিন্তু একই পরিস্থিতি হবে। কারণ গান যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই গানগুলো নিজেদের একটা আলাদা করে জায়গা রেখে দেবে, এবং সেটা এই যে ট্রেজার বলে, সেই ট্রেজারের মতোই থেকে যাবে। এবং সত্যি এতে মানুষের যে তৃষ্ণা, সেটা নিবৃত্তি হবে আমার মনে হয়। এবং অসাধারণ গান, অসাধারণ গান এবং গায়কী, সাথে সাথে মিউজিকের কথা না বললেই নয়। মিউজিক দারুণ কম্পোজ করা হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় এতটাই ভালো লেগেছে, আমি মানে অন্য আলট্রা প্রো লেভেলের মিউজিক বা মিউজিক ডিরেক্টর হলে যেটা হতে পারে, ঠিক আছে, প্রচুর বড় বড় সিনেমায় আমরা যে সমস্ত গানগুলো শুনি, খুব ভালো ডিরেক্টর যারা, তারা যে ধরনের মিউজিক দেয়, সেই মিউজিকের ধরন প্যাটার্ন কিন্তু আমরা আজকে এই গানটায় পেয়েছি। গানটা যদিও নতুন ইনস্ট্রুমেন্ট রয়েছে, নতুন সব কিছু রয়েছে, আমাদের যে পল্লীগীতি বা কথা সঙ্গীত যেটা, সেগুলোতে মূলত একতারা বা এই ধরনের যে আরেকটা কি বলে, গুবলু না কি যেন বলে, খঞ্জনি, এই সমস্ত মেটেরিয়ালসগুলো বাজানো হয়, এই সমস্ত বাদ্য বাজনাগুলো বাজানো হয়। তো এখানে কিন্তু সম্পূর্ণ একদম নিউ যে সমস্ত মিউজিক ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেই সমস্ত মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজানো হলেও তার ফিলটা কিন্তু সেই ধরনের ছিল। আমরা সেটা নিয়েই আলোচনা করছিলাম। আর গান সম্বন্ধে তো বললামই অনেক কিছু, যে একে নিয়ে যত বলবো তত শেষ করা যাবে না, আরও আসতেই থাকবে। সুতরাং আমাদের তো শেষ করতে হবে। যাই হোক, সাইফ জোহান অসাধারণ, অসাধারণ লেগেছে। আমি ফার্স্ট টাইম শুনলাম। ইউনিক কোয়ালিটি, তার গলায় সফট টোনটা রয়েছে, ভয়েসটা সুন্দর এবং লোকসঙ্গীতের জন্য অসাধারণ। আমার মনে হয় এরপরে আরেকটা গানও তার রয়েছে, এবং সেই গানটা
আমার শোনার খুব ইচ্ছে রয়েছে। তোমরা যদি বলো, সাজেস্ট করো যে হ্যাঁ দাদা নিয়ে এসো, তাহলে অবশ্যই নিয়ে আসবো। সেটা হচ্ছে আহারে শৈশব। তো আহারে শৈশব, কারণ শৈশবের জন্য আমি পাগল, কারণ সেই সময়টা ছিল একটা অনাবিল আনন্দের। সেটা বেস্ট টাইম গিয়েছে অনেকেরই। আমার মনে হয় মানুষের, যত মানুষ রয়েছে তার 90% মানুষের জীবন যদি বলা হয় যে বেস্ট মানে সময় কোনটা ছিল, তাহলে সেই শৈশবকেই ফিরে যাবে তারা। তো সেই জন্য আশা করছি তোমরা যারা দেখছো তাদেরও প্রচুর, যারা দর্শক তারা, তাদের মধ্যে প্রচুর শৈশব নিয়ে এখনও সেই চিন্তাধারা রয়েছে। আর যদি তোমরা শুনতে চাও তাহলে আমরা সেটা আবার নিয়ে আসব, বলো। আর সাথে সাথে অন্য কোনো গানের রিকোয়েস্ট থাকলে বা অন্য কোনো ভিডিও দেখার থাকলে সেগুলোর কমেন্ট সেকশনে জানিও, লিঙ্ক থাকলে তো আরও ভালো। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।